দেব না খেতে, করবো যে ঝাড়ফুঁক। বিচুটি পাতা ঘষে দিলে ছাড়বে মনের অসুখ। ভাতারের ভাত দেব না খেতে, করবো যে ঝাড়ফুঁক। বিচুটি পাতা ঘষে দিলে ছাড়বে মনের অসুখ। ও রাধে বিধবারা রাখা কাঁদে, ও রাধে বিধবারা রাখা কাঁদে। স্বামী হারা হয়ে গেলে করো না টেনশন, ভগবনী মিশে গেছে করবে সমাধান। স্বামী হারা হয়ে গেলে করো না টেনশন, ভগবনী মিশে গেছে করবে সমাধান। ও রাধে বিধবারা রাখা কাঁদে, ও রাধে বিধবারা রাখা কাঁদে। নমস্কার, পুরস্কার, তিরস্কার। আমার নাম ভগগুণিন। আমি নাম করা বড় গুণিন। এই তো সেদিন ভেলোর থেকে ফিরে এলো ক্যান্সার রুগী। আমি এমন ওষুধ দিয়েছি ক্যান্সার থেকে হয়ে গেল ড্যান্সার। 5 মিনিটে পুরো ফিনিশ। আমার কি উপ কি জ্যোতি। সেদিন মিঠুন চক্রবর্তী আমার কাছে ফোন করেছে, বলে এই ভগতি তুই বোম্বে চলে আয়। আমি বলি কেন রে? বলে তুই তো সব পারিস, একখানা ছবি কর না রে। আমি বলি তোর ছবির নাম কি? বলে আমার ছবির নাম তাবলি মাসির গামলি চুরি। বাবা কি ছবি, কি উপ কি জ্যোতি। আবার তিথি আমার কাছে ফোন করেছে। আমি বলি কি হয়েছে বলতো? বলে তুই কলকাতায় চলে আয়। আমি বলি কেন? বলে তুই একটা সিরিয়াল কর। আমি বলি তোর সিরিয়ালের নাম কি? বলে আমার সিরিয়ালের নাম ভাগাড়ে বিষ্ণুপ্রিয়া। ও মা! আমি বলি কোথায় যাই কি করি? আমার ওই সিরিয়াল 2টোর পরে দেখতে পাবেন। হ্যাঁ, আর এখানে থাকবো না। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার কাছে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার হলো থাকবো 3টে গোল 99 জঙ্গল। ও মা! বলতে বলতে ফোন এসেছে। হ্যালো কে? অমিতাভ বচ্চন। তোর কি হয়েছে? ও গলায় কাঁটা বেঁধেছি। ও মা! এই কর, ওই ফোনটা গলার কাছে ধর, আমি এখান থেকে ফুঁক দেবো। হ্যাঁ, সব সেরে যাবে। হ্যাঁ, গলার কাছে ধরেছিস? হ্যাঁ, ভালো করে ধর। হ্যাঁ, আমি ফুঁক মারছি। জাত কন কন পাট কন 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 ঝন ঝন মন মন কুকুর বিড়াল সাক্ষী রেখে গ্রামগঞ্জ সব তোর পাস করে গাছপালা ভেঙে আয় বেরিয়ে। হ্যাঁ, ওই মাস 3 ফুলে থাকবে, তারপর আস্তে আস্তে পচন ধরবে। ফোনের উড়ো ফ্যান। হ্যালো কি রচনা? ও তুই দিদি নাম্বার করতে পারছিস না? তোর কি প্রবলেম? ও তোর দাঁতে পোকা লেগেছি। ও মা! রচনা নাকি দাঁতে পোকা লেগেছে। এই কর, এই তুই 2 কেজি গোবর আন, গোবরটা পরিয়ে দেবো। যেখানে পোকা লেগেছে উপরে ছোপ লাগাবি, আস্তে আস্তে সব দাঁত ভেঙে চচ্চড় মরমর করে সেরে যাবে। ও মা! এ তো আকাশবাণী আলটাগরা থেকে ফোন করেছে। হ্যালো কে? ও সাবিনা বিনবিন। ও বাবা, বাংলাদেশ থেকে ফোনে যে সাবিনা বিনবিন কি হয়েছে? ও তোর স্বামী ছেড়ে চলে গেছে। এই ভগগুণিন যখন আছে সমস্যা দূর করে দেবে। এই করবি, তোর স্বামী যে ব্যবহার করে আর একটু আন্ডারপ্যান্ট ছিঁড়ে আনবি, আর 2টো কুকুরের দাঁত আনবি, আর 5 গাছের শিকড় আনবি। আমি একটা মাদুলি করে দেবো। তোর স্বামী যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তার গাছে বেঁধে রাখবি। আস্তে আস্তে যত দোল খাবে তোর স্বামী তোর কাছে চলে আসবে। ও মা! আর এখানে থাকবো না, আজকের বাংলাদেশে যেতে হবে। সেখানে যজ্ঞ করতে হবে। 1 কুইন্টাল লঙ্কা, 250 গ্রাম ঘি। আর এখানে থাকবো না, আমি চলে যাবো যজ্ঞ করতে। স্বামী হারা হয়ে গেলে করোনাকে চান, ভগবান এনে শিখাতে করবে সমাধান। স্বামী হারা হয়ে গেলে করোনাকে চান, ভগবান এনে শিখাতে করবে সমাধান। ও রাধে বিধবারা রাধা কাঁদে, ও রাধে বিধবারা রাধা কাঁদে। বন্ধু দুনিয়া আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি কই কই রে।
প্রাণ বুঝি যায় রে। তোমরা কি ভাবছো আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি? কেন ভালোবাসবো? তোর বাবাটা সোনার ডেলা আর আমার মা কি বানের জলে ভেসে এসেছে? কতবার বলেছি বাবার বেলা খাট কিনে দিলি, ওগুলো আমার মা শুতে পারে না, খড়ের চাল টিপ 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 করে জল পড়ছে, মেঝে শুয়ে শুয়ে পিঠে শিকদারা পুরো মার শেক হয়ে গেল। কতবার বলেছি মার জন্য একটা গদি এনে দাও, গদি আর আনে না। আজকে যদি বাঁচতে গদি এনে ঢোকে তো ভালো, না হলে আমি জ্বালিয়ে দেবো এই সংসার। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। শাশুড়ি মার সর্দি কাশি দিতে হবে পঞ্জের গদি। হ্যাঁ গদি। গদি না দিলে পরে হাই দেবে না, গদি না দিলে পরে হাই দেবে না, গদি না দিলে পরে হাই দেবে না। এই যে এদিকে এসো, এদিকে এসো আগে। এই যে দেখি তোমার ব্যবস্থা করে দেবো, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা বলবো তাই শুনবে। কতবার বলেছি মার জন্য একটা গদি আনো, গদি তুমি এনেছো? ও বাবা এটা কি? গদি, ও বাবা এটা গদি? গদি, কই দেখি। আরে দেখো। ওকে ছেড়ে দাও। ওই চলে গেল প্রাণটায় আমার কে জুড়াবে জ্বালা। মারলে ছুরি এমন বান, বুকটা হলো ফালা ফালা। মারলে ছুরি এমন বান, বুকটা হলো ফালা ফালা। চলে গেল প্রাণটায় আমার, চলে গেল প্রাণটায় আমার কে জুড়াবে জ্বালা। মারলে ছুরি এমন বান, বুকটা হলো ফালা ফালা। মারলে ছুরি এমন বান, বুকটা হলো ফালা ফালা। কি রে এর মধ্যে ফালা ফালা হয়ে যাচ্ছে? হ্যাঁ ফালা ফালা তো অনেক দিন হয়ে গেছে। আরে তো কি হয়েছে বল? কি বলি শোনো না, বল। এইটা গদি। হ্যাঁ গদি। ও শোনা, গদি হাত দিয়ে না আমার শরীর একটা কেমন একটা হচ্ছে। ও যে এই গদি হাত দিবে তার শরীর রঙ হবে। তা মাকে দেওয়ার আগে হ্যাঁ। গদি আমরা একবার শুলে হতো না? মাথা খারাপ হয়ে গেছে। এর আগে আমার 35টা গদি তুই ছিঁড়ে ফেলেছি। এ গদি আর তোর দেবো না, এ গদি সোজা তোর মার দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার শুতে হবে না, তুমি যাও মাকে দিয়ে এসো যাও। এই কি বলি শোন, বলো। এখন আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। হ্যাঁ। এই গদি তোমার মাকে দেবো। হ্যাঁ। দিয়ে হ্যাঁ। তোমার মাকে এই গদি শুইয়ে দিয়ে আচ্ছা তবে আমি বাড়ি ফিরবো। ও তুমি সাবধানে যাবে। গদিটা নিয়ে তো মার কাছে গেল, তা মার কাছে গদিটা নিয়ে গেল না অন্য কোথায় গেল? পিছন পিছনে গিয়ে দেখবো গদিটা নিয়ে কোথায় গেল। আমার মনটা যেন পাতলা ঘন্টা ঢং ঢং শব্দে বাজে, নদীর পাড়ে দুয়ারে ফাটা পাখনা, নদীর ধারে দুয়ারে ফাটা পাখনা। আমার মনটা যেন পাতলা ঘন্টা ঢং ঢং শব্দে বাজে, নদীর পাড়ে দুয়ারে ফাটা পাখনা, নদীর ধারে দুয়ারে ফাটা পাখনা। কি বলবো দাদা, যার স্বামী নেই তার কেউ নেই। বিধবা হওয়ার যে কি জ্বালা, যে হয়েছে সে জানে। আপন বলে আর কে আছে? 10টা না 5টা নেই, একটা মাত্র মেয়ে। তা বলি ঘরের কাছে বিয়ে দিয়েছি, ঘন ঘন আসবে যাবে। মা গো কি বলবো, আজকে 4 বছর বিয়ে হয়েছে, একটা বারো মার কথা মনে করলিনি যে মাটা কেমন আছে কি দেখে আসি। ও মা! ও বাবা, মা নামে আবার এতদিনের পর কে ডাকলো? আমি তোমার জামাই ভক্সিল। জামাই? হ্যাঁ। কোথাকার জামাই? কে জামাই রে বাবা? আমি তোমার জামাই। আরে আমার জামাই, আমার জামাই, কিসের জামাই তুমি? হ্যাঁ? ও ভালো আছো? এতদিনের পর মার কথা মনে পড়লো নাকি? হ্যাঁ। বাবা রে, আর এটা কি? গদি, গদি? গদি, তা গদি কি হবে বাবা? গদি শোয়া হবে। গদি শোয়া হবে? হ্যাঁ। তা গদি নিয়ে এইখানে এসছো, তা বাড়ি যাওনি, কোথায় গেছো? তোমার দিতে হয়েছি গদি। আমার গদি দিতে হ্যাঁ, আসছো? তোমার মেয়ে আমার পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তোমার নাকি ওই খড়ের চালটা টিপ টিপ করে জল পড়তেছে। হ্যাঁ। খাটে শুতে পারছো না, নিতে শুতে হচ্ছে। তোমার নাকি সিদ্ধারা সব বেঁকে যাচ্ছে।
ওই জন্য তোমার মেয়ে গদি দিয়ে পাঠিয়েছে। দেরি করে নি, ঝট করে গদি শুয়ে পড়ো, দেখে তবে আমি বাড়ি যাবো। গো মেয়ের নামে বলছিলাম যে মেয়ে আমার কথা মনে করে না, সত্যি সত্যি গো আমার কথা মনে করে। দেখো মায়ের জন্য একটা গদি কিনে পাঠিয়েছে, আর জামাই করছি দেখো সোনার জামাই, সেই কলকাতা থেকে মাথায় করে গদি বয়ে নিয়ে আসছে, শাশুড়িকে দেবে। তোমাদের জামাইরা গদি বয়ে আনে, তোমাদের শাশুড়িতে দেবে বলে। ও মা, দেরি করে নি মা, শুয়ে পড়ো। বাবা আমার সোনা আমার রে, কতদিনের পর আমার জামাই আমার বাড়ি এসছে বাবা। তা বলছিলাম কি, গদিটা আর আমি এই বয়সে শুয়ে কি হবে বাবা? গদিটা তুমি ঘরে নিয়ে যাও, নিয়ে গেলে তোমরা স্বামী স্ত্রীতে গদিতে সবাই আনবে। দেখ বাবা, আমাদের 4-5 হাজার গদি, আমাদের গদি দরকার নেই। তুমি শুয়ে পড়ো, ঝট করে শুয়ে পড়ো, দেখি শুয়ে পড়ো। দেখ বাবা, এই বয়সে গদি শুলে কেন? ও মা, দেরি করো নি মা, তুমি শুয়ে পড়ো, আমি দেখে তবে বাড়ি যাবো। ও গদি 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 রে। হ্যাঁ, কেমন একটা লাগতেছে না? দেখ বাবা, দেরি করো মা, ঝট করে তুমি শুয়ে পড়ো, আমি দেখে তবে বাড়ি যাবো। আমি তাহলে গদি শুয়ে পড়ি হ্যাঁ, বাবা। শুয়ে পড়ো, আমার শুয়ে জামাই লেগেছে, আমি গদিতে শুলে দেখে তবে যাবে। হ্যাঁ। তাড়াতাড়ি গদিতে শুয়ে পড়ি। মেয়েরম করতে কেন? কোথায়? হ্যাঁ, আর কি মারতেছে? কোথায় যাবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সেই ওরকম কত? এই যে কোথায়? এই যে এই যে এই যে এই যে, ও বাবা, কি কালমা দেখাচ্ছে, গদি দিয়ে এরকম করতে গেল বলতে, গদি দিয়ে কি কোথায়? সেই আবার কোথায় না? তোমার কি হয়েছে কি? ও মা, তুমি শুয়ে পড়া, থেকে বাড়ি যাবো। ও মা, ইয়ে গদি দিয়ে কি আমি ঝামেলা? করতে গেলে এই বিশাল বড় কেসে আমার বাবা ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না। এই এলাকার সবচেয়ে বড় গুণী আমার বাবা ভোগো, সে ছাড়া এই কেস কেউ হ্যান্ডেল। দেখি বাবার কাছে আমি একটা ফোন করে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা, তুমি কোথায় আছো? আমি আকাশবাণী আলটাগরা গোবর কার্ডটা যোগ্য করছি। হালাম অনেক নাম শুনেছি, আকাশবাণী আলটাগরা প্রথম শুনতেছি। তা যোগ্য করার জায়গা পাওনি, গোবর কার্ডটা পাওনি, যোগ্য করতেছো? এ কি হয়েছে বলতো? বাবা কি বলি শোনো। হ্যাঁ। আমার শাশুড়ির খুব অবস্থা খারাপ। এ কি হয়েছে কি বাবা, সে তুমি না দেখলে বিশ্বাস করতে না, কেরম করতে। বাবা তুমি এই মুহূর্তে আমার শ্বশুর বাড়ি চলে এসো বাবা। এই তোর শাশুড়ি রেডি হতে বল, হ্যাঁ আমি গিয়ে ঝাড়বো। হ্যাঁ, তুমি এসব কি উল্টো পাল্টা কথা, ঝাড়বো ফাড়বো? ওরে আমি ফুঁক ঝাড়বো, মন্ত্র ঝাড়বো, তুই কি ভেবেছিস? ও ঝাড়ফুঁক করবে? হ্যাঁ, ঝাড়ফুঁক করবো। বাবা ওইটার দরকার হতো, তুমি বাবা এই মুহূর্তে চলে এসো বাবা। আমি এইখান থেকে গোড়া বেঁধে বেঁধে যাচ্ছি কিন্তু। চলে এসো। এসো বেলা বেলি সব খেলা খেলি, যেন পাখি থাকে না, সব ব্যথা ভুলে এসো কাছে চলে, মন আর কিছু মানে না। এই খোকা বাবা চা চাও চাও চা চাও চা চাও চাও চা চাও চা চাও চাও চা চাও। আয় আয় ফাইলা মারবি নি। এই আয় ওই আইয়া আইয়া রে। এই তুমি ওর ছুটু আতি এ গুনিন না কি আছে কইতে পারনি। এ কি তুমি ওর ভয় পাচ্ছ? এই 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 কে ভয় পাচ্ছে রে? আয় ছুট মেরে দেখতে দি কিরম লাগে। ছুট মেরে নাকি দেখ থেকে। বাবা তুমি দেরি করো না, আমার শাশুড়ি কি হয়েছে আগে দেখ। এই এই দেখবি জুতো খুলবো। এই আয় আয় ও আয় আইয়া তুমি ওর ছুটু মারতে এ গুনিন না কি আছে? আয় আয় ছুট মারিনি, আমি দিয়ে শাল কর নিচ্ছি ছুট মারা। ছুটু মারা নাকি দিয়ে শাল করতেছি। আয় বাবা, রে কি হল তাদের দেখ। আর বাবা এরকম করতে এই যা এই যা। বাবা তোমার আবার কি হলো? খুশো মুশকি খুশে নাকি মশা, এ কি ভাষা বলতে? আরে বাবা তোমার আবার কি হয়েছে? গ্যান্ডিজ ফল। গ্যান্ডিজ নাকি ফল, এ কি ভাষা বলতেছি? মা ওর কথা আমার এই লোকটা তো মার কাছে গেল গদিটা নিয়ে, তা মার কাছে যদি এলো ঘরে তো শান্ত কেন, সব গেল কোথায়? ওগো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা নাচাচ্ছ, কি হয়েছে কি? মা কই? তোর মার অবস্থা খুব খারাপ। কেন মা কই? ওই পারে ঘুরে দেখ এবার কি হয়েছে, ঘুরে দেখ। কই দেখি মা কই দেখি।
ওরে তোর মাকে ওই গদি দেওয়ার পরে ওরকম শুরু করেছে। তা মা যদি ওখানে বসে আছে, তোমার বাবা এখানে বসে কি করছে? আমি তো সেইটা বুঝতে নি, বাবা ওরকম করতে কেন আমি কিছু বুঝতে পারিনি। এই কি বলিস শোন, বলো। তুই তোর মা ধরে টান, হ্যাঁ। আমি আমার বাবা ধরে টান, দেরি করি তাড়াতাড়ি নি। কেমন যেন ঝিঙ্কার মেরে উঠলো। গা ঝিঙ্কার মেরে উঠতেছে। হ্যাঁ। আরে বাবা তোমার কি হয়েছিল? আমি তো অন্য জগতে হারিয়ে গেছিলাম রে খোকা। আরে আমার শাশুড়ির মেন কেসটা কি? এই গদিতে শুয়ে আর গায়ে গাদুলায়ে হ্যাঁ আর জেগেছে পুরনো বেড়া, আর ভাবিনি কোনোদিন আসবে জীবনে আর ফিরে পাবো পুরনো মা নদী উঠেছে মা, নদী উঠেছে মা। গদিতে শুয়ে গায়ে গাদুলায়ে জেগেছে পুরনো বেড়া, ভাবিনি কোনোদিন আসবে জীবনে, ভাবিনি কোনোদিন আসবে জীবনে ফিরে পাবো পুরনো আরাম। নদী আমি এক নম্বরে নাম করা গুণিন। বাবা আজ বে ভুলে বৌমা জড়ি ধরেছি। তা তুমি নাকি এই বড় গুণিন, তা তুমি ভয় পেয়ে ছুটে আসছো কেন? তুই যা, তুই যা। ও গো, তুমি মায়াম কেন করছো? তুমি একটা কিছু করো না। কি যে আমি করি ভেবে আমি মরি, কি হতে কি হয়ে গেল শাশুড়ি। বান্ধে বসে রে লোক যাবে ছেড়ে, লোহা যত করে যাবে হাতুড়ি। বাবা হাতুড়ি মানে কি বলছো কি? ওরে তোর মা তো পুরাতন রোগ চাকার দিয়েছে, এর মাথা হাতুড়ি মারতে হবে রে। কি যে আমি করি ভেবে আমি মরি, কি হতে কি হয়ে গেল শাশুড়ি। বান্ধে বসে রে লোক যাবে ছেড়ে, লোহা যত করে যাবে হাতুড়ি। মা তুমি কি যে করো বাবাকে জড়িয়ে ধরো, মা তুমি কি যে করো বাবাকে জড়িয়ে ধরো, চলে যাবে মান সম্মান। নদী উঠেছে মা, নদী উঠেছে মা, নদী উঠেছে তুমি ভয় পাচ্ছ কি গুণির না কি? কে ভয় পাচ্ছে রে, কে ভয় পাচ্ছে? মা তুমি কেন এরকম করছো? তোমার জন্য আমার মান সম্মান চলে যাবে। সব তোর জন্য হয়েছে। এ কেমন দোষা ভাঙলো ভালোবাসা, এ গতি দিলে কেন মা? টাকা খরচ করে তোর মারে তরে দোষ নিতে হলো যে আমার। কেন দোষ দিতে হলো মানে? এই তোর জন্য এই গদি দিয়েছি। হ্যাঁ। আর গদিতে শুয়ে এই ব্যায়াম শুরু হয়েছে। হ্যাঁ। সব তোর জন্য হয়েছে। আয় কাছে সরে দেবো তোর খসে, ফেলে দেবো হাত, তেল কোড়া নিয়ে মারবো তোর মুখে, থাকবে না তোর কোনো সার। বাবা সার থাকবে না কি বলছো কি? ওরে আমি যদি তেল পোড়া মুখে মারি তোর আর মার কিছু থাকবে না রে। এ কেমন দোষা ভাঙলো ভালোবাসা, এ গতি দিলে কেন মা? টাকা খরচ করে তোর মারে তরে দোষ নিতে হলো যে আমার। আয় কাছে সরে দেবো তোর খসে, ফেলে দেবো হাত, তেল কোড়া নিয়ে মারবো তোর মুখে, থাকবে না তোর কোনো সার। রামকৃষ্ণ লেখে গান উপকারে বদনাম, রামকৃষ্ণ লেখে গান উপকারে বদনাম, কে করবে সমাধান? নদী নদী উঠে আমি এখন কি করি? আরে বাবা কি করি মানে লক্ষণে শক্তিশালীটা ছাড়ো না নাকি? ওরে শক্তিশাল মারতে গেলাম দেখনি ঝরা পড়ে গেলাম। তার কি কোনো উপায় নেই নাকি? একটা উপায় আছে। এই বৌমা হ্যাঁ বলো বাবা। যা চলে যা। কোথায়? 7 নম্বর ঘর থেকে 8 নম্বর ব্যাগটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। যা বাবা ওই 8 নম্বর ব্যাগে কি আছে? ওদের বিন আছে, বিন আছে। বিন? হ্যাঁ বিন কি হবে? ওরে তোর শাশুড়ি মাহার ওই বিনটা বাজালে আমি রোগটা ঠিক ধরতে পারবো। তা আমার শাশুড়ি কি সাপে কেটেছে তুমি বিন বাজাবে? ওরে ও তো আমার শেষ মন্ত্র আছে, ওই বিনটা আমি বাজিয়ে দেখবো রোগটা ধরতে পারি কিনা। বাবা এরা ধরো তোমার বিন। বাবা কি ভারী। দেবা দেবা হাত দেরি করিস না। ধরো। হ্যাঁ, উপস্থিত দর্শক মন্ডলী, যে সমস্ত মহিলারা বসে আছেন আপনারা মাথা চুল খুলে দিয়ে বসুন। আর যে সমস্ত ভাইয়েরা বসে আছে আপনারা উঠে দাঁড়িয়ে পড়ো, এবার এই প্যান্ডেল ভেঙে গায়ে পড়বে। আরে বাবা দেরি করুনি, ঝট করে শুরু করবে তো নাকি? হ্যাঁ এইবার আমি শুরু করবো কিন্তু এই খোকা বাবা এই বিন বাজানোর পর আমার মুখে রক্ত উঠতে পারি। রক্ত? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আমি স্টার্ট করছি কিন্তু। হ্যাঁ ধরো। ওই আর কি মারতা হ্যাঁ। এই
বাবা এটা কি হলো? আমি দুটো ক্যাপসুল দিলাম। ক্যাপসুল? হ্যাঁ, তার মানে? ওরে তোর শাশুড়ি মার রোগ আমি ধরতে পেরেছি। হ্যাঁ। এইবারে যা, এই বৌমা, হ্যাঁ বাবা বলো। এই তোর মাকে আমি ফেলে দিয়েছি, যা ঝোড়াই করে গুড়ি নে যা। ইয়ে কি আম পড়েছে ঝোড়া করে ঘুরিয়ে নেবে? না না, উইকেট ফেলে দিয়েছি যা। উইকেট ফেলে দিয়েছো? ও মা, মা, হ্যাঁ? ও লক্ষ্মী কখন এলি? হ্যাঁ লক্ষ্মী কখন এলি? ও মা, তুই এতদিন পর আমার কথা মনে উঠলো নাকি? সবে সকাল হয়েছে। সবে সকাল? বাবা, জামাই কখন এসছো বাবা? আমি তো বছর দুই আগে এসেছি মা। ও মা গো, এতদিন পর মার কথা মনে উঠলো। হ্যাঁ। আর এদিকে কে? ও বাবা গো, সত্যি সত্যি ছানালি অগর করতে পারি। সত্যি বেই, এতদিনের পর মনে এত নেগলিজেন্সি না, তোর বড্ড নেগলিজেন্স খুব গো। বাবা, আমার শাশুড়ির মেন কেসটা কি হয়েছে খুলে বলো তো দেখি শুনি। এই খোকা, আগে তুই বলতো এই গদিটা তুই কোথায় পেয়েছিস? বাবা ওই গদি নিয়ে আজ 4 বছর আমি জ্বলতেছি। কি হয়েছে? তোমার বৌমা খালি বলে আমার মার গদি দিতে হবে। হ্যাঁ। সকালবেলা উঠে তাহলে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ। রাস্তায় যাচ্ছি, হঠাৎ দেখি না এক ফেরিওয়ালা ওই গদিটা মাথা করে নিয়ে আসে। তার কাছে হাফ দাম দিয়ে কিনে নিয়েছে আর আমার শাশুড়ি দিয়েছি। ওই তো তোর গোড়ায় গন্ডগোল। হ্যাঁ। ওরে তুই যে এই গদিটা এনেছিস, হ্যাঁ। এটা কলকাতা কোনো এক বাবুর বাড়ির গদি। হ্যাঁ, তো কি হয়েছে? এই সেই বাবু এই গদি ব্যবহার করতো। আচ্ছা। এই ব্যবহার করতে করতে সে মারা যায়। আচ্ছা। ওরে মানুষ মারা যায়, তার কোনোদিন আত্মা মরে না। হ্যাঁ। আজকে রে তোর শাশুড়ি এই গদিতে বসেছে বলে তোর শাশুড়ি মারও গ্রাস করেছে। বাবা আমি সব বুঝতে পেরেছি, মানুষ ভালো কিন্তু তার রোগটা ভালো না। তাই আপনাদেরকে বলছি, আপনি যখন কোনো জিনিসপত্র কিনবেন, কোনোদিন কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা পুরানো জিনিসপত্র কিনে ব্যবহার করবেন না। দেরি হয় হোক নতুন জিনিসপত্র কিনে ব্যবহার করবেন, না তো একই পরিস্থিতি আপনাদের পড়তে হতে পারে। এই বৌমা, হ্যাঁ বাবা বলো। এই যা ওই গদিটা খাল পাড়ে পুড়িয়ে দিকে যা যা। কে ওই গদি হাত দেবে? আমি নিতে পারবো না, তোমার ছেলের বলো। এই আমি কাটান করে দিয়েছি যা। বাবা হ্যাঁ? তা তুমি বাড়ি যাবে না? আমি বাড়ি যাব না। কি করবে? আজকের অমাবস্যারা তা কি করবে? তোর শাশুড়ি ধরবো, শাশুড়ি ধরে মানে কবজ দেবো ঘর বন্ধ করে। ও ঘর বন্ধ করে কবজ দেবে মানে মাদুলি দেবে? হ্যাঁ মাদুলি দেবো। দেখো বাবা মাদুলি দিয়ে হ্যাঁ। সকালবেলা উঠে বাড়ি চলে আসবে। হ্যাঁ। এ বৌমা, হ্যাঁ বাবা বলো। এই বিন বাজে আমার শরীরটা ভেঙে গেছে জানিস? আচ্ছা। তুই একটু ভিটামিন রান্না করিস। কি? ও বাবা জামাই জামাই, ও বাবা জামাইটি চলে গেল তো। হ্যাঁ চলে গেল, আমি যাবো না কি করবো? তুমি যা পব্ব শুরু করেছো, আর এইখানে এক মুহূর্ত আমি এক্ষুনি চলে- বাবা রে, আমি কি গপ্প করছি রে? খালি আমি গপ্প করতে, এত শ্বশুর কোনো গপ্প করে নে। শ্বশুর আমার ধর তুলসী পাতা। হ্যাঁ, তা তুমি ওদের ডাকতেছো কেন? ওদের আবার জোড়াতে গেলে ওদের ডাকবো নাকি? তোমার খালি ডাকবো নাকি? সত্যি কার আর বলবো আপন বড়দিনী মাসি, এই তো মেয়ে জামাই এলো, তার 10 মিনিটও থাকলো না, তার চলে গেল। আমি যেই একা সেই একাই থেকে গেলাম। আর তুমি আমার বিয়াই, তুমি এসছো, তুমি আর কতক্ষণ থাকবে? তুমি ওই 2-4টে গল্প করে তুমি চলে যাবে। আমি যেই একা সেই একাই থেকে গেলাম। জানাবে আমার এই বাড়িতে আর একদম একা থাকতে একদমই ভালো লাগে না, জানো? আমার ইচ্ছা হচ্ছে জানো, যে আমার দু চোখে যেদিকে যায় আমি জানি সেই দিকে চলে যাই। এই বৃন্দাবনে চলো সখী, তোমায় নিয়ে করি খেলা। এ না রে বাবা না, এ না রে বাবা না। এই বৃন্দাবনে চলো সখী, তোমায় নিয়ে করি খেলা। না রে বাবা না, এ না রে বাবা না। আজ দুজনে মধু মিলনে, আজ দুজনে মধু মিলনে, এসো করি কৃষ্ণ লীলা। এ না রে বাবা না, না রে বাবা না। এই বৃন্দাবনে চলো সখী, তোমায় নিয়ে করি খেলা। এ না রে বাবা না, এ না রে বাবা না। আজ দুজনে মধু মিলনে,